হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন বেলেঘাটা লেকে। দেখতে পাচ্ছেন সকালবেলায় আমাদের ছিপ ফেলার প্রস্তুতি চলছে। এখন যেটা আমরা করছি সেটা হচ্ছে লাড্ডুর টোপ মাখাচ্ছি। তো লাড্ডুর টোপে যেটা আমরা বেশিরভাগ করে থাকি, প্রথমে লাড্ডুটাকে ভেঙে সাদা বাখরে একটু পুর দিচ্ছি প্রথমে। তারপরে যেটা করলাম, একটু টিপি দিয়ে দিলাম, টিপি দিয়ে হালকা করে মশলা দিয়ে লাড্ডুটাকে একটু হালকা করে চেপে নেব। তারপরে যেটা করলাম, একটু মাখন গাদ টাচ দিলাম। মাখন গাদের পর যেটা আমরা দেবো লাল বাখর, যেহেতু ওখানে ব্রিগেড আছে তো সেই জন্য আমরা পোলাওটা ব্যবহার করব। তারপর রুই মাছও ওখানে ভারী ভারী রুই মাছ আছে, সেই জন্য আমরা একটু টিপি পচার সঙ্গে একটু বাদাম খোলের একটু ল্যাপিং দিয়ে দিলাম। তারপরে পোলাওটা সুন্দর করে ওর সঙ্গে লাগিয়ে দেবো। দেখতে থাকুন ভিডিওটা। এবার ডোর খোলার প্রস্তুতি চলছে। এখানে অনেক লংয়েই ফিকতে হয়, ওই জন্য দাদা বেশি পরিমাণে ডোর খুলে নিয়েছে। দেখুন দাদা কিভাবে টোপটা ফিকছে, আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা লংয়ে টোপ ফিকতে হচ্ছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে মাছ খাচ্ছে সন্ধ্যের মুখে, সন্ধ্যেবেলার পর থেকে মাছ হুক হচ্ছে। তো আমরা সকাল থেকে সব টোপ ফেলে আমরা অপেক্ষা করছিলাম। দেখতে পাচ্ছেন সব দাদারা ছিপের সামনে বসে আছে। তো আমাদের সবারই প্রায় খিদে পেয়ে গেছে, ওই জন্য মশলা এখন আমাদের খাওয়ার জন্য যে মশলা তৈরি হয় সেই মশলা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। দাদা খুব সুন্দর স্যালাড বানিয়েছে। তো টিফিন হয়ে যাওয়ার পর আবার দাদা লাড্ডু ফিকছে, কেননা ওখানে অনেকটাই লংয়ে লাড্ডু ফিকতে হচ্ছে, ওই জন্য দাদাই কন্টিনিউ টোপ গাঁথা থেকে শুরু করে লাড্ডু ফিকে গেছে, আমাদের সঙ্গে খুব হেল্প করেছে। তারপরে একটা দুপুরের সময় একটা মাছ হুক হয়েছিল, তো বেশি বড় মাছ না, ছোট সিলভার কাপ। তো দেখুন ভিডিওটা। মাছ খাবে কি না খাবে এটা সবই ভাগ্যের বিষয়, আপনারা তো জানেন। এখানে আমাদের দাদা একটু রাগে একটু মাথা গরম করে জুতো ফেটা করেছে মাছটাকে, যেহেতু অনেকক্ষণ পর মাছ খেয়েছে, তাও ছোট মাছ। যাই হোক, এইসব চলতেই থাকবে, কোনো অসুবিধে নেই। আমরা অনেক চেষ্টা করেছি আর আগেও করব। এবার বিকেলের সময় যেটা আমাদের মাছ খাওয়ার সব থেকে ভালো সময়, ওই জন্য সব ব্যস্ত আছে দাদারা, সব প্রায় ব্যস্ত। কে লাড্ডুতে ব্যস্ত আছে, কে ছিপের সামনে বসে আছে। কখন কি হয়ে যাবে কেউ বলতে পারছে না, যেহেতু ওখানে প্রায় মাছই ভারী মাছ, প্রায় 15 কেজি 16 কেজি সাইজের মাছ, ব্রিগেড রুই আছে 10 কেজি 8 কেজি। আবার একটা মাছ হুক হয়েছে, কিন্তু ওটা আশা করি ছোট মাছই হবে। দাদা অনেকক্ষণ গুটানোর পর সামনে এসে মাছটা বোঝা গেল বাচ্চা মাছ। তা না হোক 400-500 গ্রামের কাছাকাছি হবে মাছটা। সন্ধ্যের দিক করে একটা মাছ হুক হয়েছিল, সেটা আপনাদের দিকে ভিডিও করে দেখানোর সময় পাইনি।
এবার একটা বড় মাছ হুক হয়েছে, সেটা আমাদের 3-4টে সিটের পরে একটা ভারী মাছ হুক হয়েছে। তো ওখানে যাওয়ার পথে যেটা দেখলাম যে আগে থেকে একটা মাছ ওরা ধরে নিয়েছিল, সেটা প্রায় 5-6 রুই মাছ। তারপর আর একটা মাছ খেলানো চলছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, একটা দাদা বসে মাছটা খেলাচ্ছে, ভারী রুই মাছ। কেননা বুঝতে পারলাম এই কারণেই, মাছটা খেয়ে লাফিয়েছিল। আমাদের মাছ হয়েছিল, আমাদের বড় মাছ হয়নি, ছোট মাছ হয়েছিল, 6-7টা ছোট মাছ হয়েছিল। তো আপনাদের দিকে ভিডিওটা ভালো করে দেখাতে পাচ্ছি না, কারণ ওখানে প্রায় দাদারা বলছিল যে আলো অফ করে দাও, না মাছটা হচ্ছে নাহলে ছুটবে, ওই জন্য সব আলো অফ করে দেওয়া হয়েছিল। তো লাস্ট পজিশন আমাদের দিকে দেখানোর চেষ্টা করব, যাতে ল্যান্ডিংয়ের সময় বা মাছটা দেখতে পারেন আপনারা। আমরা যেই সাইডে বসেছিলাম ওই সাইডে গার্ডেনের সাইডে যে লাইটগুলো দেওয়া ছিল ওগুলো অ্যাকচুয়ালি থার্মাল লাইট। দেখুন কিভাবে মাছটা খেলছে দেখুন। তো দাদারা প্রায় সকাল থেকে আমাদের সামনে বসেছিল, আমাদের বাচ্চা মাছ খেয়ে গেছে, কিন্তু দাদাদের একটা মাছ হয়নি। তো সন্ধ্যের মুখে মাছটা হুক হওয়ার সময় দাদারা খুব আনন্দ পেয়েছে, খুব মজা করেছে দাদারা। দেখুন মাছটা ল্যান্ডিং করলো, খুব সুন্দর একটা সাইজের বিগ রুই, 5-6-এর ওপর হবে, প্রায় 5-6-এর ওপর হবে, খুব সুন্দর সাইজ, বিগ সাইজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে, যাতে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসতে পারি। অসংখ্য ধন্যবাদ।